আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাকাল হামদু ইয়া আল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। বেরাদারান ইসলাম, আমি পবিত্র আল কোরআনুল কারীম থেকে আয়াত তিলাওয়াত করেছি। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয়ই পুরুষেরা হচ্ছে মেয়েদের হাকিম, মহিলাদের হাকিম। বেরাদার, এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে মেয়েদের হাকিম তৈরি করে পাঠিয়েছেন। তো বেরাদার ইসলাম, আসুন দেরি না করে দু চারটা কথা আলোচনা করি। যে পুরুষেরা বেরাদার ইসলাম চারটা কারণে আল্লাহ তাআলার কোর্টে ধরা খাবে, ধরা পড়বে, যার যে চারটা কারণে তারা জান্নাতে যেতে পারবে না, জাহান্নামের দিকে যেতে হবে। এই চারটা কারণ নিয়ে আজকে আলোচনা করব। তো বেরাদার ইসলাম, প্রথম নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে জিজ্ঞাসা করবেন, বলো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে বাড়ির মালিক বানিয়ে পাঠিয়েছিলাম, তুমি যে বাড়ির মালিক, মহিলাদের জন্য হাকিম করে পাঠিয়েছিলাম, প্রথম নম্বরে তোমার স্ত্রী, দ্বিতীয় নম্বরে তোমার মেয়ে, তৃতীয় নম্বরে তোমার বোন, চতুর্থ নম্বরে তোমার মা। এই চারটা মহিলা তোমাকে আমি হাকিম করে পাঠিয়েছিলাম, অর্থাৎ দেখভাল করার জন্য পাঠিয়েছিলাম। হাকিম মানে হচ্ছে দেখভাল করা, হাকিমের কথা অনুযায়ী চলা। ও বেরাদার ইসলাম, বাবাজি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, তুমি যতই নামাজি হও, যতই রোজাদার হও, যতই তুমি হজ করো, আর যত তুমি দান খয়রাত করো, কিন্তু যতই বড় বড় তসবিহ হাতে ঝুলিয়ে তুমি তসবিহ পড়ো, এই চারটা মহিলাকে আপনি যদি ঠিকঠাক দেখেন, ইসলাম প্রথম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ছেলেরা হচ্ছে, পুরুষরা হচ্ছে মেয়েদের হাকিম। প্রথম নম্বরে আপনাকে জিজ্ঞাসা করা হবে, বলো না তোমার স্ত্রী তোমার অনুমতি ছাড়া কোথায় কোথায় গিয়েছিল? তোমার স্ত্রী তুমি কি কি করছে তুমি খবর নিচ্ছ না? তোমার স্ত্রী তোমার বিনা অনুমতি কোথায় কোথায় যায় তুমি জিজ্ঞাসা করছো না? তোমার স্ত্রী মহিলা দল করছে, আর বেরাদার ইসলাম সেখান থেকে হারামের টাকা আয় উপায় করছে। বেরাদার ইসলাম, তুমি সেটা খবর রাখছো না, তুমি যেতে দিচ্ছ, সেদিন তুমি আল্লাহর কোর্টে ধরা খাবে, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। যতই আপনি নামাজ পড়ুন, কিন্তু আপনার স্ত্রী কোথায় কোথায় যায়, কার সঙ্গে গীবত করে, কোথায় কোথায় যায়, কেমন কাপড় পরে, সমস্ত কিছু দায়িত্ব তোমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সে যদি পর্দাপোশী না হয়ে থাকে, তোমাকে পর্দাপোশীর অনুমতি দিতে হবে, যে এইভাবে চলতে হবে, এটা তোমাকে করতে হবে। ও বেরাদার ইসলাম, এইভাবে আপনি যদি না করেন, আপনার স্ত্রী পার্টি করে, মহিলা দল করে, আর বেরাদার ইসলাম এগুলো যত হারাম কাজের দিকে যায়, আপনি যদি বারণ না করেন, দেখে শুনে না রাখেন, তাহলে আল্লাহর কোর্টে আপনি ধরা খাবেন। ও বেরাদার ইসলাম, যেমন মহিলা দল, এটা করা হারাম, হারাম হারাম রয়েছে। এবার জিজ্ঞাসা করবেন কেমন করি? ও বেরাদার ইসলাম, সেটা 10 জন বা 11 জন একটা গ্রুপ হয়ে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে, আর ওই টাকাটা বেরাদার ইসলাম তখন মহিলারা ওই দল সকলে মিলে তারা কি করে, তারা বেরাদার ইসলাম সুদের ব্যবসা করে, সুদের ব্যবসা করে, সুদের ব্যবসা করে। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে এলান করে দিয়েছেন, এলান করে দিয়েছেন, বলে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, যে কিনা বেচাটা হচ্ছে হালাল, আর যেটা জায়েজ সেটা হচ্ছে হারাম। অর্থাৎ সুদ হচ্ছে হারাম, সুদ হচ্ছে হারাম। আর আপনার স্ত্রী সুদ খায়, সুদের টাকা নিয়ে আসে, আপনি জানেন না যে ওই টাকা নিয়ে আপনার সংসারে যদি খরচ করে বা নাই খরচ করে। বেরাদার ইসলামের আয়াতের তাফসীরের মধ্যে লেখা আছে, নেওয়া এবং দেওয়া দুটাই হারাম। ও বেরাদার ইসলাম, এই সুদ নেওয়া দেওয়ার কাজ করে আপনার স্ত্রী পর্দাপোশী হয় না। বেরাদার ইসলাম রাস্তাঘাটে মিটিং এ যেখানে সেখানে যায়, এটা কি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলেছে আওরত
শব্দের অর্থ হচ্ছে ঘরের মধ্যে পর্দা পোষে হয়ে থাকা, আর সেটাকে যেটা গোপন জিনিস আপনারা ওপেন করে তাদেরকে বাইরে ছেড়ে দিয়েছেন, এর হিসাব একদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পুরুষেরা তোমাদেরকে দিতে হবে। ও বেরাদারনে ইসলাম, দ্বিতীয় হচ্ছে আপনার মেয়ে কোথায় যায় আপনি কোনো খেয়াল রাখেন না। নিজের কাজে নিজের কর্মে আপনি রত থাকেন, নিজের কাজে চলে যান। ও বেরাদারনে ইসলাম, আপনার মেয়ে কাকে ফোন দেয়, কাকে ফোন করে, কাকে কল করে, কি করে আপনি কোনো খেয়াল নিচ্ছেন না, কোনো কিছু তালাশ করছেন না। বেরাদারনে ইসলাম, এমন করতে করতে যদি কোনো কুকর্ম হয়ে যায়, সমস্ত কিছুর দায়িত্ব তোমাকে নিতে হবে। যার কারণে ওই মেয়েকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে রোজ মাহশরের ময়দানে, কঠিন বিচারের দিনে, বলো না তুমি এই কর্মে কেন গিয়েছিলে? বেরাদারনে ইসলাম, তখন তিনি বলবেন, আমার বাবা তোমাকে বারণ করে নাই, আমার বাবা মাকে দেখে শুনে রাখে নাই। যদি আমার আব্বা আমাকে দেখে শুনে রাখতো, বারণ করতো, তাহলে আমি এই কর্মে লিপ্ত হতাম না। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে জাহান্নামে দিতে চাইবেন। সেই মহিলা তখন, সেই মেয়ে তখন বলবে, ও রব্বুল আলামিন, আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার বাবাকে জাহান্নামে দাও, কারণ ও যদি আমাকে ঠিকঠাক দেখে রাখতো তাহলে আমি কুকর্মে লিপ্ত হতাম না, কারো ফোন দিতাম না, কাউকে কল করতাম না, পার্কে যেখানে সেখানে ঘুরতে যেতাম না, যত নোংরামো আমি করতাম না। আমার বাবাকে আমাকে কোনোদিন বারণ করে নাই। আর বেরাদারনে ইসলাম, তৃতীয় নম্বরে হচ্ছে তার বোন কোথায় যায়। এবার টিউশনে গিয়েছে, টিউশনে না গিয়ে বলেন টিউশনের নাম করে অন্য কোথাও ঘুরে বেড়াই। তুমি কোনোদিন খবর নিলে না, তার পিছনে পিছনে ধাবিত হয়ে না, দেখলে না, কেন দেখলে না, কেন গেলে না? তোমার বোন কোথায় যায়, তোমার মেয়ে কোথায় যায়, তোমার বউ কোথায় যায়, কি কর্ম করে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দায়িত্ব পবিত্র কোরআন পাকের মধ্যে এলান করছেন পুরুষদেরকে দিয়েছে। এরা যদি না দেখে শুনে রাখতে পারে, তাহলে ওদের কারণে পুরুষদেরকে আমি জাহান্নামে দেব। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বেরাদারনে ইসলাম, আপনার মা কি করে, কোথায় যায়, কি খায় না খায়, আপনি কোনো আপনার মায়ের খেয়াল রাখছেন না। বয়স্ক হয়ে গেছে, খেয়াল রাখছেন না। বা তোমার আম্মা জওয়ান হয়েছে, কোথায় যাচ্ছে সেটাও খেয়াল রাখছেন না। আপনি দেখে শুনে রাখছেন না, তাদেরকে বাড়িতে ভিতরে রাখছেন না, তারা কোথায় ঘুরতে যায়, কি করে। আপনি নিজের কাজে রত থাকলেন, ওরা যেখানে ইচ্ছা সেখানে যায়। বেরাদারনে ইসলাম, তাহলে এই 4 নম্বর কারণও আপনাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। বেরাদারনে ইসলাম, আপনি নিজে সেটা বাড়িতে বসিয়ে বলবেন, তোমাদের পর্দা বসে হতে হবে, এইভাবে কাপড় পরতে হবে, এখান থেকে কাপড় পরতে হবে, মাথার মধ্যে ঘোমটা দিতে হবে। ও বেরাদারনে ইসলাম, আপনার চোখের সামনে আপনার বউ, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা কোনো পর্দা পুষে হয় না, অথচ আপনার চোখের সামনে বাইরে বেরিয়ে কোথাও যাচ্ছে, বাজারে যাচ্ছে, ঘাটে যাচ্ছে, রাস্তায় যাচ্ছে, আপনি দেখে কোনো বারণ করছেন না। বেরাদারনে ইসলাম, এগুলা সমস্ত কিছু আপনাকে দায়িত্ব নিয়ে খেয়াল করে রাখতে হবে। আর আপনি যদি নামাজি হন, আরে নামাজ পড়ছেন, কোনো খেয়াল রাখছেন না, তারপরেও জান্নাতে যাওয়া যাবে না। কারণ যেগুলো রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালন করতে হবে। বেরাদারনে ইসলাম, তারা সুদের টাকা, এদিকের টাকা, ওদিকের টাকা নিয়ে আসে। মহিলারা কোথা থেকে আসলো, কেমন করে আসলো? বেরাদারনে ইসলাম, বাড়িতে সবজি ছিল না, কেমন করে আসলো? বাড়িতে শাক ছিল না, কেমন করে আসলো? আপনি কিছু জিজ্ঞাসা করলেন না, কাজ থেকে আসলেন, খেতে শুরু করে দিলেন। বেরাদারনে ইসলাম, হারামের আসলো না হালালের আসলো, আপনি কিছু জিজ্ঞাসা করলেন না। ও বেরাদারনে ইসলাম, সমস্ত দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার বউ, আপনার মেয়ে কার কোথায় বদনাম করে, কোথায় গীবত করে, সেগুলো আপনাকে খেয়াল রাখে ভালো করে রাখতে হবে। বেরাদারনে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস ওই ব্যক্তিদের জন্য
যারা মানুষ সম্মুখে বদনামি করে। ও বেরাদিন ইসলাম, মহিলাদের কাজ যখন দু চারজন এক জায়গায় বসবে, এ ওর বদনাম করবে, ওর বদনাম করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে 30 পারার মধ্যে এলান করে দিয়েছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস ওই ব্যক্তিদের জন্য যারা বদনাম করবে, যারা গীবত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ধ্বংস হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধ্বংস ওই ব্যক্তিদের জন্য যারা মানুষ সম্মুখে বদনামি করে এবং আগোচরে পাপাচার করে, লুকিয়ে চুপে বেরাদ ইসলাম পাপের কর্ম করে, কুকর্মতে লিপ্ত থাকে। বেরাদিন ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংসের সুসংবাদ দিয়েছেন। তারা পৃথিবীর জমিনে যা করার করুক, কিন্তু যখন কবরে যাবে তাদের কোনো শান্তি আসবে না, কবরে কোনো শান্তি আসবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে এলান করেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তোমরা কি হিসাব করছো? আর বেরাদিন ইসলাম, তোমরা ধন সম্পত্তি সঞ্চয় করছো আর গুনে গুনে রাখছো, এগুলা কি চিরস্থায়ী তোমাদেরকে পৃথিবীর জমিনে ধরে রাখবে? এটা কি মনে করছো সুদের টাকা কামাচ্ছ, দলের টাকা করে তোমরা টাকা কামাচ্ছ, আর এই টাকা তোমাদেরকে চিরস্থায়ী থাকবে? তোমাকে কি মওত থেকে বাঁচাতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা, কখনো না, কখনো না, তোমাদেরকে বাঁচাতে পারে না তোমার ধন সম্পদ, তোমার টাকা পয়সা তোমাকে বাঁচাতে পারবে না। কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, নিশ্চয় তোমাকে বেরাদিন ইসলাম পদদলিত হতে হবে। পদদলিত কি? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, আর তোমরা কি জানো পদদলিত কি? পদদলিতকারী কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারুল্লাহিল মুকাদা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্বলিত আগুন, প্রজ্বলিত অগ্নিশিখা, যে আগুনকে ফেরেশতারা সব সময় প্রজ্বলিত করে জ্বালায়। ওই আগুনের মধ্যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবে। তাহলে বেরাদান ইসলাম, এই দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার মোহমায়ায় পড়ে আপনি কেন এমন টাকা পয়সার পিছনে পড়ে হারাম হালাল কিচ্ছু বুঝলেন না, সমস্ত আয় উপায় করলেন? এই মাল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তুমি কি হিসাব করে দেখেছো তোমার মাল কোনো কাজে আসবে না? ওই মরণের সময় কিচ্ছু কাজে আসবে না। বেরাদান ইসলাম, আমাদেরকে এই 4টা জিনিসের প্রতি আমল করতে হবে, আর এই 4টা জিনিস যা কিছু বললাম খেয়াল রাখতে হবে। যদি খেয়াল রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি জান্নাত ওয়াজিব করে দেবে। দুনিয়ার মধ্যে যদি ভালো কাজ করি, জান্নাত আমাদের জন্য অপরিহার্য ওয়াজিব হয়ে যাবে।